আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো এখন হচ্ছে রাত 10টা বাজে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা অনলাইনে এগুলো অর্ডার করেছিলাম। আর এখানে অর্ডার করলে মাত্র 10 মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া যায়। আর আগে থেকে পেমেন্ট করলে, মানে অর্ডার করার সময় যদি পেমেন্ট করা হয় তাহলে ওনারা দিয়ে যায়, বাট ফোন করে না। আর এমনি সময় যদি আগে থেকে পেমেন্ট না করা হয় তাহলে ওনারা ফোন করে। আর আমাদের রুম মালিকের মানে 2 দিকে গেট রয়েছে। এটা হচ্ছে রুম মালিকের সামনের গেট। এই যে আশেপাশে পুরোটা হচ্ছে এটা রুম মালিকের গেট সামনের দিকে। এখানে আমরা আগে প্রচণ্ড আসতাম, বাট এখন আসি না। এখন ওদিক থেকে ওদিকে চলে যায়। আগে আমার মেয়ে ছোট ছিল, তখন এখানে এসে খেলা করতো দিনের বেলা। তো সে এই জিনিসগুলো পেয়ে অনেক খুশি। তো কি এসেছে সবটা শেয়ার করব রুমে গিয়ে। তো আগে এই দোলনাতে অনেক ঝুলতো, অনেক মানে খেলা করতো এখানে। তো তাই আমি দেখাচ্ছি আশেপাশে আমাদের রুম মালিকের সামনের দিকের দৃশ্যগুলো। এখন রাত 10টা বাজে, সবাই ঘুমোচ্ছে, কারণ এখানে 10টার আগে অনেকটা আগে ঘুমিয়ে যায়। এসার নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, সামান্যতম লেট করে না। তো এখন ঘুমিয়ে পড়েছে, তাই বাইরে সিদ্দিকা পারবেন দুষ্টুমি করছে, তারপরে ওরা শুনতে পাচ্ছে না, সব জানলা দরজা বন্ধ। তো ওনারা যেহেতু ফোন করেনি, তাই আমরা বুঝতেই পারছিলাম না যে এটা ডেলিভারি হয়েছে কি না। তো যেহেতু মাত্র 10 মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যায়, তাই আমরা আমাদের ওই দিকের গেটে দাঁড়িয়েছিলাম, কিন্তু জানি না এদিকে কখন দিয়ে চলে গেছে। তো তারপরে অনেকটা মানে পেরেশানি ছিলাম যে কখন আসবে, কেন আসছে না, যেহেতু পেমেন্ট করা হয়ে গেছে। আর অনেক টাকার জিনিস আছে মানে সিদ্দিকা পারভিনের জন্য। এই যে এটা অর্ডার করেছিলাম, এটা 1800 কত টাকা নিয়েছে। তারপরে আরও কিছু অর্ডার করা হয়েছিল, যেগুলো সবজি ফল এগুলো। তো এত টাকা এমনিতে আগে থেকে পেমেন্ট করা হয়ে গেছে, আবার আসছে না দেখে একটু টেনশন হচ্ছিল। তারপরে এখানে সামনাসামনি একটা মানে ওই কোম্পানির একটা কি বলে, যেখান থেকে সব জিনিসটা আসে, বলে না যে বাজার বা মার্কেট, ওখানে উনি গিয়েছিল, কথা বলছে যে আমি অনলাইনে অর্ডার করলাম, এখনও পর্যন্ত ডেলিভারি হয়নি। 10 মিনিটের ডেলিভারি কথা, এখনও হয়নি, বা 1 ঘন্টা হয়ে গেল তাও হয়নি কেন। তো উনি ওখানে গিয়ে চলে এসেছে, বলছে আমাদের এখানে ওটা হয় না, একটু মানে ওখানকার আশেপাশে হয়তো এরকম আছে, তারা দিয়েছে ডেলিভারি। তো আমরা হেল্পলাইনে উনি যোগাযোগ করছে, তো তারা ওখান থেকে জানা যায় যে ডেলিভারি হয়ে গেছে। তারপরে আমরা মেন গেট এদিকে ঘুরে এসে দেখি ডেলিভারি হয়ে গেছে। তো আমার সিদ্দিকা পারভিনের রিয়াকশানটা জাস্ট দেখেছেন, কত আনন্দ, সে খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। কারণ এই স্কুটারটা নেওয়ার জন্য প্রায় 1 মাসের বেশি সিদ্দিকা পারভিন ওয়েট করছিল যে কবে সে এইটা নিতে পারবে। কারণ সে যে কোনো ভিডিওতে দেখেছে, শর্ট ভিডিও হোক বা এমনি কার্টুনের ভিডিওতে দেখেছে যে এই স্কুটারটা খুবই চলছে। কারণ সে যেহেতু কার্টুন দেখে, যেগুলো কার্টুন দেখে সেই কার্টুনে এই স্কুটারটা বাচ্চারা চালায়, তাই সে দেখে সেও খুবই এক্সাইটেড নেওয়ার জন্য। আর আমি দেখিয়েছি যে 60-50 কেজি ওজনের বেশি হবে না। আর এখানে সবটা লেখা রয়েছে যে কোনটার পর কোনটা করতে হবে। উনি ওটা পারছিল না, যেহেতু এটা ফার্স্ট টাইম। তো ওনাকে আমি দেখাচ্ছিলাম যে এটা দেখে দেখে করো, আর এখানে যেগুলো লেখা রয়েছে এইভাবে করো। তো উনি লেখা রয়েছে সেটা পড়তে পেরেছি, সব কিছু করতে পেরেছি, বাট বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে করবে। আর এই যে পেপারটা দেখতে পাচ্ছেন সিদ্দিকা পারভিন ফাটাচ্ছিল, এইভাবে আমরা ছোটোবেলা অনেক খেলা করেছি, এইরকম পেপার দেখলেই শুধু ফাটাতে ইচ্ছে করে। আমার মেয়েটা বলছে আমার যে একবার ফাটাও, তো আমি একটু ফাটালাম পেপারগুলো, খুবই ভালো লাগছিল। তো এই যে দামটা হচ্ছে 1849 টাকা এই স্কুটারটার দাম। এই যে লেখা রয়েছে স্কুটার, তাই জানতে পারলাম এর নাম স্কুটার। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য, 6 বছরের উপরে বাচ্চাদেরকে চালাতে বলেছে, কিন্তু আমার সিদ্দিকা পারভিনের এখনও 6 বছর হয়নি। কিন্তু সেটা নিতে অনেকটা এক্সাইটেড, মানে নেওয়ার জন্য খুবই পাগল। সে ভিডিও দেখে দেখে অনেকটা মানে কান্নাকাটি করছিল যে কবে তাকে এটা এনে দেওয়া হবে। আর সাথে এইগুলো অর্ডার করা হয়েছিল। এখানে রয়েছে আলু 1 কেজি পরিমাণের। তো এখানে যেহেতু মাত্র 10 মিনিটের ডেলিভারি হয়, তো এই কদিন শুধু অনলাইনে অর্ডার করা হচ্ছে জিনিসপত্রগুলো, মানে ওনার যেহেতু সময় নেই, তাই সময় থাকলে দোকান থেকে করে আসে, আর যেগুলো দরকার সেগুলো দোকান থেকে করা হয়। তো তারপরে ছিল মৌসুমি লেবু, আর ছিল ক্যাপসিকাম,
আর এই যে বাক্সটার মধ্যে ছিল সবেদা, আর এটা হচ্ছে কিউকাম্বার শসা। তো এইগুলো অর্ডার করা হয়েছে, সাথে এই যে কোলাও অর্ডার করা হয়েছিল। কোলাগুলো ছাড়ানো রয়েছে কেন জানি না, হয়তো বাক্সতে ঢোকানোর জন্য হয়তো ছাড়িয়ে দিয়েছে। মানে ওখানে যেভাবে ওজন ছিল সেইভাবে কিন্তু অর্ডার করা হয়েছে, এক একটা ওজনে যেমন দেখাচ্ছিল সেভাবে অর্ডার করা হয়েছে। তো সবটা পেয়েছি আমরা শেষ পর্যন্ত। অনেকটা হ্যারাসমেন্ট হয়েছে এই প্রোডাক্টগুলো নিয়ে, মানে এই ফল সব কিছু নিয়ে। আর এইটার জন্য বেসিক্যালি, কারণ এটা অনেকটা দাম, আগে থেকে যেহেতু পেমেন্ট করা হয়ে গেছে তাই পেরেশানি ছিলাম যে কখন ডেলিভারি হবে। তো এই যে ফাইনালি উনি এটা লাগাতে পেরেছে, আর এখানে সে প্র্যাকটিস করছে। যেহেতু ঘরটা অনেকটা ছোট, মানে এমনি আমাদের ব্যবহারের জন্য পারফেক্ট, কিন্তু সে যেহেতু স্কুটার চালাচ্ছে এটার জন্য ছোট, তো সেখানে পারছিল না। আর এই স্কুটারটা ওদের স্কুল থেকে পিকনিকে নিয়ে গেছিলো, সেই পার্কে ও চালিয়েছিল। হয়তো আপনারা আমার কোনো একটা ভিডিওতে দেখেছেন যে আমি দেখিয়েছি যে আমার মেয়েটা কি সুন্দর স্কুটার চালাচ্ছে। তো সেই ঘরের ভিতরে চালাতে তার পছন্দ হচ্ছিল না, বলছে আব্বুজি আমাকে একটু নিচে নিয়ে যাও, আমি একটু নিচে গিয়ে চালাবো। তো তারপরে আমরা নিচে গিয়েছিলাম, তো সবটাই আপনার সঙ্গে শেয়ার করব এবং রাত্রিবেলার দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আশেপাশের পরিবেশটা সবাই ঘুমিয়ে পড়লে যা হয়, আর নিচের দৃশ্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কারণ আমরা যেই জায়গাটায় বসবাস করি ঠিক অন্য কোনো জায়গায় যদি আমরা দেখি আমাদের কাছে ভালো লাগে। তাই আশা করছি আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে বেরিয়ে পড়লাম, যেমন কথা তেমন কাজ। এখন হচ্ছে রাত 10টা বাজে, 10টা পেরিয়ে চলেছে, মানে 10টা 10:30টার মধ্যে। তো এই যে আমরা চলে আসলাম একেবারে রাস্তায়। আর এখন আসার কারণ হচ্ছে এই সময় সবাই ঘুমিয়ে পড়েছে, তাই রাস্তায় পুরো ফাঁকা। হয়তো দু একটা মানুষ চলবে, কারণ তারা তো আর টাইমেরই থাকে না, মানুষের কাজ থাকতেই পারে। কিন্তু রাত 10টার পরে এখানে কেউ জেগে থাকে না, সবাই ঘুমিয়ে পড়ে, হাতে গোনা কয়েকজন মানুষ, কারণ তাদের কাজ থাকতে পারে। তো তাই জন্য এই যে সব গাড়িগুলো কিন্তু এখানে রয়েছে, কারণ এখন যে যার ঘুমিয়ে পড়েছে। আর যদি এটা সন্ধ্যা হতো তাহলে এখানে গাড়ি থাকতো না, কারণ যে যার রাস্তায় থাকতো, যে যার কাজে থাকতো। তো এখানে কেউ নেই, রাস্তাঘাট পুরো ফাঁকা। আমার মেয়েটা চালাচ্ছে আর আমি পিছন থেকে ওকে একটু ভিডিও করছি কীভাবে শিখতেছে। আর তার আব্বুজি তাকে শেখাচ্ছে, ভালোভাবে ধরে রেখেছে যাতে করে না পড়ে যেতে পারে, মানে পারভিনটা যদি না পড়ে যায়, যদি পড়ে যায় তাহলে হাতে পায়ে লেগে যাবে, তার জন্য সে কিন্তু তার সাথে সাথেই রয়েছে। আর খুব সুন্দরভাবে শিখতেছে এটা। আর এটার মানে সব বাচ্চারা দেখলেই নিতে ইচ্ছে করবে, এত সুন্দর, মানে জিনিসটা আমাকে ভালো লেগেছে। কিন্তু আর একটা মনে হচ্ছে যে পা দিয়ে কেন চালাবে, কোনোভাবে সাইকেলের মতন যদি হতো ভালো হতো, কিন্তু সেটা যদি নেবো তাহলে সাইকেল নিয়ে নেবে, তাহলে এটার প্রতি কেন এত মানে ইন্টারেস্ট বুঝি না। তো যাই হোক, দেখতে থাকুন। আজকে হচ্ছে রাত্রিবেলা বলে কেউ নেই আশেপাশে, আমি আশেপাশের এই কয়েকটা ঘর আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এর আশেপাশে। তো এই যে দেখুন, এখানকার ঘর কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার অনেক ইচ্ছে এখানকার ডিজাইনের মতন ঘর করার। তো আশেপাশের ঘরগুলো একটু ঘুরে দেখায়। একটা ঘর দেখিয়েছি, ঘরটা অনেকটা সুন্দর, যেহেতু রাত্রেবেলা খুব একটা ভালো মানে নাও লাগতে পারে, কিন্তু অনেক সুন্দর। এই যে একটা ঘর দেখুন কত সুন্দর, এনাদের বাইরে থেকে যেমন সুন্দর, ঘরের ভেতরে কিন্তু আরও সুন্দর ঘর। যেহেতু আমরা কিছু কিছু ঘরের মধ্যে ঢুকেছি। তো এই যে শেষের দিকে পারভিন খেলা করছে, আমি ওকে ভিডিও করছি, আর ওর আব্বুজি ওকে দেখে রাখতেছি। এটা হচ্ছে আমাদের এখনকার ডিউটি, ওকে দেখে রাখা আর রাত্রে এদিক ওদিক ঘোরা, এগুলো হচ্ছে আমাদের আজকের ডিউটি। তো চলুন একটু ওদিক থেকে ঘুরে আসি। তার আগে আমার সাইটের ঘরটা দেখাই। এই যে দেখুন, এই ঘরটা এইমাত্র 1 বছর হয়েছে আমাদের চোখের সামনে, আস্তে আস্তে করে এই ঘরটা হয়েছে। এই ঘরটা অনেকটা সুন্দর, আমি খুব একটা দেখাতে পারছি না, যেহেতু মানে অন্যের ঘর আমার কেমন একটা মনে হচ্ছে। তারপরে যেহেতু সুন্দর, একটু তুলে ধরার চেষ্টা করেছি যে কত সুন্দর ঘরের ইনারা বানায়। এনারা যে এত টাকা ইনকাম করে, এনারা কিন্তু গাড়ি আর বাড়িতেই বেশি খরচা করে, তার জন্য এনাদের গাড়িও দামি দামি, আবার ঘরগুলোও অনেক সুন্দর দামি দামি। তো এগুলো তো আমাদের শুধু স্বপ্নের, এগুলো বাস্তবে করার মতন অত সামর্থ্য আমাদের নেই। আমাদের মধ্যবিত্ত পরিবারে এগুলো আমাদের সামর্থ্যের বাইরে এবং স্বপ্নের মতো জায়গা, মানে ঘরগুলো। তো ওনারা অনেক দূরে, আমি কিন্তু এই সামনে রয়েছি আর ওনাদের অনেক দূরে ছিল, তাই আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে কত দূরে ওরা। তো
তো তারপরে অনেকটা পেরেছে, দেখতে পাচ্ছেন যখন প্রথমে চালায় তখন কিন্তু পারছিল না, এখন কিন্তু অনেকটা পেরে গেছে। তো তারপরে আমরা আরও কিছুক্ষণ ছিলাম, যে সেগুলো আর লং ভিডিও করা হয়নি, তো এগুলো শর্ট ভিডিও করেছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আরও প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ও প্র্যাকটিস করেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার প্রতিটি ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।